আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া, সেটি সহিহ মুসলিমের 1970 নম্বর হাদিসে এসেছে। আমরা যখন মেঘ করে তখন আমরা বলি মেঘ হচ্ছে, বৃষ্টি হবে, এই ধরনের আমরা কথা বলি। বৃষ্টি না হলে যখন আমরা কালো মেঘ দেখি বা সাদা মেঘ দেখি, বৃষ্টি হওয়ার যখন সম্ভাবনা দেখা যায় তখন আমরা খুশি হই। এটা তো খুশি হওয়ার কথা। বৃষ্টি হলে আমরা কি বেজার হই না খুশি হই? এটা তো স্বাভাবিক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘ দেখলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারি করতেন। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বৃষ্টি হলে লাভ কি, এটা আমার নবীজি যেমন জানেন, ঠিক তেমনি বৃষ্টি বেশি হলে অতিবৃষ্টির কারণে কি ক্ষতি হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও কি জানেন। এই জন্য আমার নবী মেঘ করলে বৃষ্টি হওয়ার যখন সম্ভাবনা দেখা দিত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃষ্টির পানির বন্যার যে ক্ষয়ক্ষতি হবে সেখান থেকে বাঁচার জন্য অগ্রিম দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। অগ্রিম কি করতেন? দোয়া করতেন। দোয়াটা আমরা মুখে মুখে বলি, অসুবিধা আছে? সবাই মুখে মুখে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি যে মেঘ দিচ্ছ, বৃষ্টি দিবা, যে বাতাস আমাদের কাছে পাঠাচ্ছ, আল্লাহ এই বৃষ্টি বাতাস ঝড়ের মধ্যে যেই কল্যাণ আছে, কল্যাণ যতটুকু কল্যাণ দিয়ে এই বৃষ্টি আর মেঘ বাতাসকে তুমি পাঠাচ্ছ, আল্লাহ শুধুমাত্র আমরা তোমার সেই বৃষ্টির থেকে কল্যাণগুলা চাই। আমিন। শুধু কিগুলো চাই? কল্যাণগুলা চাই। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমরা মুখে মুখে বলি ওয়া আউযু বিকা মিন শাররিহা। হে আল্লাহ, আমরা এই বৃষ্টি, এই মেঘ, এই বাতাসের যে ক্ষতি, আল্লাহ সেখান থেকে তোমার কাছে পানা চাই। আরেকবার বলেন আমিন। ওয়া শাররি মা ফিহা, এই বৃষ্টি আর বাতাসে যেই ক্ষতিগুলো থাকতে পারে সেখান থেকে পানা চাই। ওয়া শাররি মা উরসিলাত বিহি, এই বৃষ্টি আর বাতাসের মাধ্যমে যত ধরনের ক্ষতি হতে পারে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পানা চাই। আরেকবার বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন।